আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রানা, ওয়েলকাম ব্যাক টু দ্য ফরেক্স ব্লুপ্রিন্ট চ্যানেল। আজকের এই ভিডিওটা আপনি যদি মন দিয়ে দেখেন, আমি গ্যারান্টি দিচ্ছি মার্কেট আর কখনো আপনার কাছে র্যান্ডম লাগবে না। আজকে আমি আপনাকে শেখাবো মার্কেট স্ট্রাকচার, মানে মার্কেট উপরে যাবে না নিচে যাবে এই ডিসিশন মার্কেট নিজে আগে বলে দেয়, আমরা শুধু পড়তে জানি না। আজকে আমি আপনাকে হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো এই চারটা জিনিস বোর্ডে একে একে বুঝাবো একদম বিগিনার ফ্রেন্ডলিভাবে। সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। মার্কেট স্ট্রাকচার আসলে কি? মার্কেট স্ট্রাকচার মানে মার্কেট কিভাবে মুভ করছে। মার্কেটের সামনে তিনটা রাস্তা থাকে, উপরে যাবে, নিচে যাবে বা সাইডওয়েজ থাকবে। এই তিনটা জিনিস যদি আপনি না বুঝেন তাহলে আপনি আন্দাজে ট্রেড করছেন, আর আন্দাজের শেষ স্টেশন হচ্ছে লস। ট্রেডিং কঠিন না, কঠিন হলো ভুল জিনিস শেখা। আজকে আমি আপনার মাথা থেকে কনফিউশন দূর করে দিব। আপট্রেন্ড মানে কি? আপট্রেন্ড মানে প্রাইস উপরের দিকে যাচ্ছে, প্রাইস উপরের দিকে যাচ্ছে। আপট্রেন্ড বোঝার সবচেয়ে সহজ ফর্মুলা হচ্ছে হায়ার হাই আর হায়ার লো। হায়ার হাই মানে কি? হায়ার হাই মানে নতুন হাই আগের হাই থেকে উপরে, তারপর আগের হাইয়ের থেকে উপরে আরেকটা হাই। ঠিক আছে, এটা হলো হায়ার হাই। এখানে বোঝা যায় বায়ার স্ট্রং, এখানে বোঝা যায় বায়ার শক্তিশালী। হায়ার লো কি? হায়ার লো মানে প্রাইস নিচে আসছে ঠিকই, ঠিক আছে, প্রাইস নিচে আসছে ঠিকই কিন্তু আগের লো ভাঙতে পারে নাই। ঠিক আছে, প্রাইস নিচে আসছে ঠিকই কিন্তু আগের লো ভাঙতে পারে নাই। এখানে বায়ার বলছে এর নিচে আমি কিনবো না, এই জন্য প্রাইস ধূপ করে আবার উপরে গেছে, উপরে গিয়ে হায়ার হাই বানাইছে। তারপর প্রাইস একটু নিচে এলো, তারপর আবার উপরে গেল, উপরে গিয়ে আবার নতুন হায়ার হাই বানাইলো। এটাকেই বলে আপট্রেন্ড। ঠিক আছে, এটাকেই বলে টেক্সট বক্স আপট্রেন্ড। ডাউন ট্রেন্ড মানে কি? ডাউন ট্রেন্ড মানে হচ্ছে মার্কেট নিচে যাচ্ছে। ডাউন ট্রেন্ড মানে হচ্ছে মার্কেট নিচে যাচ্ছে। ডাউন ট্রেন্ড মানে বায়ার দুর্বল হচ্ছে, সেলার স্ট্রং হচ্ছে। ডাউন ট্রেন্ড বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে লোয়ার হাই আর লোয়ার লো। লোয়ার হাই মানে মার্কেট উপরে উঠছে ঠিকই কিন্তু আগের হাই ছুতে পারছে না, এটা হচ্ছে হায়ার হাই। মার্কেট নিচের থেকে উপরে উঠছে ঠিকই কিন্তু আগের হাই ছুতে পারছে না, এই জন্য এটা লোয়ার হাই। তারপর মার্কেট নিচে নামলো, আবার উপরে উঠলো কিন্তু আগের হাই ছুতে পারছে না, এই জন্য এটা লোয়ার হাই। মানে এখানে সেল আর স্ট্রং, মানে এখানে বড় প্লেয়াররা সেল করতেছে। আর লোয়ার লো মানে হচ্ছে মার্কেট আগের লো ভেঙে নিচে চলে গেছে, এই জন্য এটা লোয়ার লো। ঠিক আছে, এই জন্য এটা লোয়ার লো, এটা হচ্ছে লোয়ার হাই। আর এটাই হচ্ছে ডাউন ট্রেন্ড। ঠিক আছে, এটাই হচ্ছে ডাউন ট্রেন্ড। আর সাইডওয়েজ মার্কেট হচ্ছে না হায়ার হাই না লোয়ার লো। সাইডওয়েজ মার্কেট শুধু এক জায়গার ভিতরে ঘুরে, এটা বোঝাই যায় না। বিগিনার ট্রেডাররা সাইডওয়েজ মার্কেটে ট্রেড করে আর অ্যাকাউন্ট ডিস্ট্রয় করে। নো ডিরেকশন, নো ট্রেড। ট্রেন যদি চেঞ্জ হয় কিভাবে ধরবো? মার্কেটে যদি ট্রেন চেঞ্জ হয় কিভাবে ধরবো? আপ ট্রেন্ড যদি চেঞ্জ হয় তাহলে আপ ট্রেন্ড ধরার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, এটা তো আপ ট্রেন্ড, আগে আপ ট্রেন্ড আইকানি, হ্যাঁ, এটা হলো যখন আপ ট্রেন্ড চেঞ্জ হবে তখন এই যে এই হায়ার লোটা আছে না, এই হায়ার লোটা মার্কেট আগে ভাঙতে হবে। যখন এই হায়ার লোটা ভাঙবে তখন এখানে ট্রেন্ড চেঞ্জ হবে, তাছাড়া আপ ট্রেন্ডই থাকবে। যখন এখান থেকে চেঞ্জ হবে, এই হায়ার লোটা মার্কেট ভেঙে নিচে চলে যাবে, তখন এখানে আপ ট্রেন্ড চেঞ্জ হবে। আর ডাউন ট্রেন্ড চেঞ্জ হবে যখন লোয়ার হাই ভাঙবে। ডাউন ট্রেন্ড তখনই চেঞ্জ হবে যখন লোয়ার হাইটা ভাঙবে। ডাউন ট্রেন্ড তখনই চেঞ্জ হবে যখন লোয়ার হাইটা ভাঙবে।
এখানে মার্কেট যখন লোয়ার হাইটা ভাঙবে তখনই ডাউন ট্রেন্ড চেঞ্জ হবে। ট্রেন্ড চেঞ্জ মানে আজকে সেল ছিল, কালকে বাই আসতে পারে, এখানেই স্মার্ট মানি ঢোকে। এখন প্রশ্ন আসে, এই জিনিসগুলো জানলাম, এখন ট্রেড করব কিভাবে? একটা কথা মনে রাখবেন, মার্কেট স্ট্রাকচার কোনো এন্ট্রি সিস্টেম না, এটা হলো ডিসিশন ফিল্টার। মার্কেট কোন দিকে যাবে এটা আগে ঠিক করবেন। আপ ট্রেন্ডে শুধু বাই করার চিন্তা করবেন, ডাউন ট্রেন্ডে শুধু সেল করার চিন্তা করবেন, আর সাইডওয়েজ মার্কেটে কোনো কিছুই চিন্তা করবেন না। আপ ট্রেন্ড মার্কেটে আপনি সেল করলে আপনি স্মার্ট মানির বিপক্ষে দাঁড়ান, ডাউন ট্রেন্ড মার্কেটে আপনি বাই করলে আপনি বড় বড় পিলারের সামনে দাঁড়ান, আর সাইডওয়েজ মার্কেটে ট্রেড করলে মার্কেট আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে খাবে। আপ ট্রেন্ড মার্কেটে বাই করবেন লোয়ার হাই থেকে, এখান থেকে বাই করবেন। আপ ট্রেন্ড মার্কেটে এখান থেকে এই হায়ার লো থেকে বাই করবেন, এখান থেকে বাই করার পজিশন তৈরি করবেন। আর ডাউন ট্রেন্ড মার্কেটে লোয়ার হাই থেকে সেল করবেন, ঠিক আছে? এই জায়গা থেকে সেল পজিশন তৈরি করবেন। এটা না বুঝে ইন্ডিকেটর দিয়ে ট্রেড করলে আপনি শুধু নিজেকেই ধোঁকা দিচ্ছেন। বিগিনার মিস্টেক হলো তারা ট্রেন্ডের বিরুদ্ধে গিয়ে ট্রেড করে। বিগিনারদের কমন কয়েকটা মিস্টেক হলো ট্রেন্ডের বিপরীতে ট্রেড। সবচেয়ে বড় ভুল হলো ট্রেন্ডের বিপরীতে ট্রেড। মার্কেট বলছে উপরে যাবে, কিন্তু আপনি বলছেন না, নামবেই। মার্কেট কি আপনার কথা শুনবে না ব্যাংকের? একটা হাই বা লো দেখেই ডিসিশন নেওয়া, একটা হাই দেখেই বলেন এখানেই সেল, কিন্তু মার্কেট তখন আপ ট্রেন্ডে। একটা ক্যান্ডেল ট্রেন্ড বানায় না, স্ট্রাকচার বানায় সিকোয়েন্স। সাইডওয়েজ মার্কেটে হিরো হতে যাওয়া, সাইডওয়েজ মার্কেটে বিগিনাররা ভাবে আজই কিছু করতে হবে, কিন্তু প্রো ট্রেডাররা ভাবে আজকে কিছু না করাই সেরা ট্রেড। স্ট্রাকচার না বুঝে ইন্ডিকেটর ব্যবহার, ইন্ডিকেটর পরে আসবে, আগে স্ট্রাকচার। স্ট্রাকচার না বুঝে ইন্ডিকেটর লাগানো মানে চোখ বন্ধ করে গাড়ি চালানো। আমি জানি এই ভিডিওটা এত সহজ ছিল না, কিন্তু আপনি যদি শেষ পর্যন্ত এসে থাকেন আপনি সিরিয়াস। মনে রাখবেন, সবাই ট্রেডার হতে পারে না, কিন্তু যে ধৈর্য রাখে শেখে সেই একদিন প্রফিটেবল হয়। মার্কেট স্ট্রাকচার বুঝে আপনি মার্কেটের ভাষা শিখতে শুরু করেছেন। এখন থেকে মার্কেট আর কোনো র্যান্ডম না, এটা লজিক্যাল। এই ভিডিওটা যদি আপনার চোখ খুলে দেয় তাহলে একটা লাইক দিন, আর এইরকম আরও রিয়েল ট্রেডিং নলেজ চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কারণ এখানে আমরা সিগন্যাল না, স্কিল শিখি। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং। আল্লাহ হাফিজ।